এটি একটি সরকারি এমপিওভুক্ত বিদ্যালয়। এখানে শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী মিলে 11 জন। বিপরীতে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 17 জন। কোনো বছর 5 জন, কোনো বছর 3 জন, আবার কোনো বছর 9 জন ছাত্রছাত্রী নতুন ভর্তি হয় এই বিদ্যালয়ে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, অথচ যে প্রতিষ্ঠান জাতির মেরুদণ্ডের ভিত্তি তৈরি করার কথা সেই প্রতিষ্ঠানের অবস্থাই নড়বড়ে। শিক্ষার প্রতি শিক্ষকদের চরম অবহেলা ও বিদ্যালয় পরিচালনা কমিটির গাফিলতির কারণে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এমনকি মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও তেমন কোনো মনিটরিং না থাকায় বিদ্যালয়ের দুর্দশা আরও প্রকট হচ্ছে। এমনই বিদ্যালয়টি নড়াইলের লোহাগড়া উপজেলার কেএনপি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান উদ্দেশ্যে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে। শিক্ষার্থীরা জানেন না তার ক্লাসে মোট কতজন শিক্ষার্থী, কে কোন ক্লাসে। আমরা 10 জন আসে প্রতিদিন স্যার, মানে আমরা কইছি 20 জন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 20 জন ভর্তি আছে, আমরা তো জানতাম 10 জন, কিন্তু ম্যাডাম বলেছে কি যে 20 জন ভর্তি আছে, ওরা তো অনেক দূরে বালি বলে আসতে পারে। জামশেদ আলী না, এগুলো চিনি না। ইকবাল হোসেন না। মাধুরী খানম না। তারিকুল ইসলাম না। সজীব না, এগুলো কাগজ মইনুল বিশ্বাস না। আলী আসগর না। জাফর মোল্লা না। আলিস মোল্লা না। সাগর মোল্লা না। সাধনা বিশ্বাস না, চিনি না। মইনুল ইসলাম না। এরা কি তোমাদের স্কুলে ভর্তি হয়েছে বা কোনোদিন সময় আসছে? না। কোনোদিন দেখছো? না, দেখি নাই তো। বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা ভয়াবহভাবে কমে যাচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই বললেই চলে। আর বিদ্যালয়ের কর্তৃপক্ষের উদাসীনতায় পরিস্থিতি আরও করুণ রূপ নিচ্ছে। প্রতিষ্ঠানটা এমনিও অসৎ, প্রায় এরপর যদি একের পর এক সাংবাদিক ভাইয়েরা আমার পরিবেশ নাই স্কুলটায়, আমি হেডমাস্টার হয়ে আইসে আমি মাধ্যমিক কলমকে মানে বোঝানি পারে। আমার এখন আমরা কালকে কোনদিন কথা হয়েছি বলছি, বললো যে আমার সত্যি কথা বলতে কি হয় গলায় দড়ি, না হলে বিশির বোতল, না হলে আমাকে স্টক করবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এই পরিস্থিতির দায়সারা জবাব দিলেন। কৃষ্ণপুরও বসতি কম, যার কারণে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও কম। উপজেলা শিক্ষা অফিসারও প্রতিকূলতার দোহাই দিয়ে আশ্বাস দিলেন নিবেন ব্যবস্থা। আমাদের কেএনপি বিদ্যালয়ে স্টুডেন্ট সংখ্যা কম আছে, ওখানে ওটা একটা আন্ডার সার্ভ এরিয়া, ওখানে পাশেই হচ্ছে শহরাঞ্চল, শহরের ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে। সঙ্গত কারণে ছেলে মেয়েদের তারা তো ভালো স্কুলের দিকেই আসতে চায়, সে কারণে ওখানে স্টুডেন্ট সংখ্যা বর্তমানে কম আছে। লোহাগড়ার পৌর এলাকার কৃষ্ণপুর, নারান্দিয়া ও পুরুলিয়া গ্রামগুলোর নামের প্রথম অক্ষর নিয়েই 1985 সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি। অথচ 3 গ্রামের প্রাণের প্রতিষ্ঠান আজ প্রাণহীন।